তো চলো সার্ভিস সেন্টার যাওয়া যাক। দেখো এগুলো সব খোলা আছে, এরকম অবস্থাতেই যাচ্ছি, দেখেছো এগুলো সব। তো কালকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সামনেই একটা জায়গায়, আর মানে দেখো তোমরা ক্লিপে তো তোমরা দেখতেই পারবে এখন যে আমার সাথে মানে গাড়িটা কী হয়েছে, তোমরা সেটা দেখো। তো গাইজ দেখো তোমরা, কালকে যখন পড়েছিলাম গাড়িটা নিয়ে, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো এই ভাইজারটা পুরো ভেঙে গেছে। দেখো এটা পুরো, এটা সামনের অবস্থা দেখো, নাম্বার প্লেটে দেখো, এটাও মানে কী বলবো আর, এখান থেকে পুরো এটা খুলে গেছে, এখানে ছিল এটা মানে ভেঙে গেছে, খোলেনি। হ্যান্ডেলটাও হালকা ব্যাকা আছে, কেউ বুঝতে পারছো দেখো, মানে এদিকে ঘুরে আছে হালকা, দেখতে পাচ্ছ। ওই পাড়ের লেগ গার্ডটা আছে, বাট এই পাড়েরটা নেই, এটাও ভেঙে গেছে। এই লেগ গার্ডটা এপারে নেই, এটাও ভেঙে গেছে। এখানে হালকা স্ক্র্যাচ এসছে, এই জায়গাটা তো হালকা স্ক্র্যাচ হয়েছে, তোমরা দেখো দেখতে পাচ্ছ, দেখো এই সাইডটাও। তো এটা কেউ ভেবো না যে কাউকে গিয়ে আমি মেরেছি, তো একটা লোককে বাঁচাতে গিয়ে পড়েছি আর কি। দেখো এই হেডলাইটের এই জায়গাটাও হয়ে গেছে, হ্যান্ডেলটাও এখানে লেগেছে হালকা, আর এটাও গেছে। তো এখন তো যাচ্ছি, চলো সার্ভিস সেন্টার, দেখা যাক কী করা যায়। এত খরচা করে গাইস র্যাপটা করেছিলাম, তারপরে তুলে দিতে হচ্ছে, আর কি করা যাবে। দেখো গাইস, এটা পুরো এখান থেকে পুরো বাদ, পুরো ভেঙে গেছে এই জায়গাটা, বললাম না তোমাদের যে। তো দেখা যাক, এখন তো সার্ভিস সেন্টার যাবো, গিয়ে বলবো প্রবলেমটা, দেখি ওরা সলভ করে দেবে হয়তো। নাম্বার প্লেটে দেখি জায়গাটাও হালকা বেঁকে গেছে, দেখো তোমরা এই জায়গাটা। কী বলবো, কালকে না লোকটা ওরকম করে আসবে সামনে, না আমি ওরকমভাবে ব্রেকটা মারবো, অসুবিধা নেই সেরকম একটা। লোকটারও কিছু হয়নি, লোকটা ঠিক আছে। উনি ঘুরিয়ে আমাকেই বলছে যে তোমার লেগেছে কিনা বলো, আমিও বুঝতে পারিনি, মানে রাস্তা ফেরোতে গিয়ে জলের বালতি নিয়ে উনি রাস্তা পার হচ্ছিলো, আর কি বলবো বলো। এপার থেকে ওপারে সিগন্যাল খোলা ছিল, আমি যে সোজা গিয়ে মেরেছি সেটা না, সিগন্যাল কিন্তু খোলা ছিল, সিগন্যালও খোলা ছিল। আর মানে সিচুয়েশানটা এরকম হয়েছে যে ঠিক এখন যেরকম বাসটা আছে এরকম ছিল, আর আমি এরকম রাস্তা দিয়ে এরকমভাবে ঠিক যেতে গেছি, আর উনি এরকম বাসের সামনে দিয়ে এরকম দৌড়ে এরকম সামনে বেরিয়েছে। এবার ওইটুকু টাইমের মধ্যে আমি কী করে ব্রেক মারবো, তাও অনেক আস্তে করে দিয়েছি, ঘাপ করে এসছে, ঘাপ করে ব্রেক মেরেছি, পুরো একদম সামনাসামনি। মানে কালকে একটা মানে বন্ধুকে ছাড়তে গেছিলাম, ঠিক আছে, দিয়ে আবার ফিরছিলাম, তো ব্যাস। আর ক্যামেরা নিয়ে বেরাইনি, বা হেলমেট নর্মাল ছিল, বাট আমার কাছে ক্যামেরা ছিল না। তো ফাইনালি সার্ভিস সেন্টার এসে গেছে গাইজ, দেখতে পাচ্ছ। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের যতটা পারবো, ঠিক আছে। তো এটা আমি খুঁজে তো নিয়েছি, মানে গাড়ির পুরো অরিজিনাল পার্টস যেরকম তোমরা দেখলে, আমি গেলাম শোরুম থেকে নিয়ে এলাম, ঠিক আছে। তো এখন এবার এই পার্টসটা শুধু তো নিয়ে তো কোথাও যাওয়া যাবে না, কারণ গাড়িতে এরকম লাগবে, একদিকে র্যাপ হওয়া অবস্থা, একদিকে র্যাপ ছাড়া। তো ওই কারণে ভাবলাম যে চলো স্যামিদার কাছে যাই, গিয়ে আর একটা পার্টেরও র্যাপ করে নিই। তো তাই এখন স্যামিদার কাছে যাচ্ছি আবার, মাঝের মধ্যেই যাই মনে হচ্ছে যেন ওখানে, এটা আমার সেকেন্ড বাড়ি হয়ে গেছে, ঘন ঘন যেতে থাকি। তো চলো যাই হোক, যাই ওখানে গিয়ে র্যাপটা করে আসি, দেখা যাক আবার তারপরে কেমন লাগছে গাড়িটাকে। চলো, গাড়ির কাজ তো করলাম, দেখো ঘড়িতে কটা বাজে, 3:20। তো গাড়ি পুরো রেডি, ঠিকঠাক হয়ে গেছে সবই। তো সামনে যেহেতু একটা রাইডে যাবো, তো দেন ওই কারণে গাড়িটাকে একটু কাজ করিয়ে নিলাম, মানে যা যা হয়েছিল দেখলেই তোমরা, সকাল থেকে আমি এদিক ওদিক সেদিক করে আমি ম্যানেজ করলাম, ঠিক আছে। তো র্যাপটাও বসে নিলাম, স্যামিদার ওখান থেকে জাস্ট বেরালাম, অলরেডি একটা দুটো গাড়ি র্যাপ হচ্ছিলো, দেন তাও স্যামিদা করে দিল টাইম বার করে, আর কি টাইম বলতে যাই হোক দেরি হলো, বাট করে তো দিয়েছে সে র্যাপ বার করে, তার জন্য স্যামিদাকে থ্যাংক ইউ। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, হালকা তো বাড়িতে মনে হচ্ছিলো বকা শুনবই, কারণ অনেক বেজে গেছে টাইম। সিগন্যালটা কি উঠবে না, পিছন দিয়ে কোনো গাড়ি এসে না, মানে ভাই কি গেটে মেরেছে মনে হয়, বেঁকে গেছে এতে। চল ভাই, নাম্বার প্লেটে হাত রেখে পার, ওপরে ক্যামেরা, নো প্রবলেম, নো নাম্বার প্লেট, নো প্রবলেম। চলো ভাই সাহেব, এখানে কি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে পিছনে,
এই দেখো তো ফাইনালি গাইজ দেখো আমাদের গাড়ি যেরম ছিল আবার পুরো রেডি হয়ে গেছে। এটা তো পুরো ভেঙে গেছিলো দেখলেই তোমরা, ঠিক আছে। তো দেখো র্যাপও লেগে গেছে, গাড়ির ইয়েও হয়ে গেছে। তো এটা আবার কী লেগেছে এখানে? ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমি ঠিক করে দেবো। দেখতে পাচ্ছ গাড়ি পুরো আবার রেডি। তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো আবার রেডি। তো সামনে তো রাইড আছে, যাব, ওই কারণে করালাম তাড়াতাড়ি সব কিছু। তো কখনো কোনো কিছু হয়ে গেলে কোনো কিছু কুইট করে দেবে না যে এখানেই সব কিছু শেষ, এগিয়ে যাবে। কে কী বলছে কখনোই শুনবে না। তো এরকমভাবে তোমরাও পাশে থাকো আমার, যাতে আমিও তোমাদের পাশে থাকতে পারি, ভিডিও ছাড়তে পারি, ব্লগ বানাতে পারি। তোমরা সাপোর্ট করো, যাই হয়ে যাক আমি আছি অ্যাটলিস্ট তোমাদের জন্য, ভিডিও আসতেই থাকবে এরকম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখন দেখো ঘড়িতে কটা বাজে, ঠিক আছে, 4টে বাজতে যায়। তো চলো টাটা।